বাড়িতে কোরআন থাকবে না, এটা তো মুমিন মুসলমানের কাম্য হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মসজিদের মধ্যে বান্দা তুমি যেমন কোরআনকে মেনে নিয়েছিলে, তোমার সমাজের ভিতরেও ঠিক ওরকম ভাবে কোরআনকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানের জন্য নামাজের মধ্যে যেমন কোরআন লাগবে, সমাজের মধ্যে কোরআনের দরকার আছে না নাই? এজন্য বর্তমানে পরিস্থিতি এরকম হয়ে গেছে। আজ থেকে 20 বছর আগে, 10 বছর আগে যদি লক্ষ্য করেন, যারা মুরব্বী তারা খুব ভালো করে জানেন যে আমাদের মা, চাচিরা, দাদিরা, নারীরা প্রতিদিন সকালবেলা কোরআনে কারীম তেলাওয়াত করত। ঘর থেকে জানালার আওয়াজ দিয়ে, জানালার ফাঁক দিয়া দরজার কাছে বসে বসে তারা কোরআনে কারীম তেলাওয়াত করত। রাস্তা দিয়ে যাওয়ার সময় শোনা যাইত এই বাড়িতে আল্লাহ তাআলার কিতাব কালামুল্লাহর তেলাওয়াত হইতেছে। কথা বলেন ঠিক কি? আর আজকে ওই জায়গা থেকে ওই কোরআনের তেলাওয়াত আর বেশি আসে না। তার বিপরীত যেটা আছে সেটা ঢুকেছে। রাস্তা দিয়ে চলতে থাকবেন, কোরআনের আওয়াজ শোনা যাবে না, কিন্তু গানের আওয়াজ বন্ধ হবে না। গানের আওয়াজ বন্ধ হয় না। গানের আওয়াজ ঠিকই শোনা যাইতেছে, কিন্তু কোরআনের আওয়াজ শোনা যায় না। যতটুকু ভক্তি নিয়া, শ্রদ্ধা নিয়া আগে মানুষ সকালবেলা নিজেদের বাচ্চাদেরকে মক্তবের ভিতরে পাঠিয়ে দিত কোরআনকে ইয়াদ করার জন্য, কোরআনে কারীম তেলাওয়াত করার জন্য, এখন কিন্তু আস্তে আস্তে বিভিন্ন প্রতিষ্ঠান খোলার কারণে এই মক্তবের ভিতরেও ছাত্র খুঁজে পাওয়া যায় না। ঘুম থেকে ওঠার পরেই শুরু হয়ে গেছে কোচিং। ঘুম থেকে ওঠার পরেই দেখা যাইতেছে স্কুলের টাইম হয়ে গেছে। তো এই যে এইভাবে সবকিছু মিলায়া পরিস্থিতি কিন্তু দিনে দিনে খারাপ হয়ে যাইতেছে। প্রথমে কি বলেছিলাম, আমরা সবাই কি চাই? শান্তি চাই। শান্তি দিতে পারে একমাত্র কোরআন। কে শান্তি দিবে? কোরআনে আপনাকে আমাকে শান্তি দিবে। এই কোরআন যার মধ্যে থাকবে তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিবে। যার মধ্যে কোরআন থাকবে না তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়াইবে না। তো এই জন্য এই কিতাব খুব মূল্যবান কিতাব। এজন্য এই কিতাবের তেলাওয়াত খুবই জরুরি। খুব জরুরি ভাবে তেলাওয়াত করতে হবে। সমাজের মধ্যে যেমন কোরআন লাগবে, নামাজের মধ্যেও ঠিক ওরকম কোরআন লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব কেন নাযিল করলেন রে মুসলমান, জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবকে নাযিল করেছেন এই কারণে, এটা এমন একটি কিতাব, এমন এই কিতাবের ভিতরে আলো আছে, যে কিতাবের সন্ধান বান্দারা যখন পেয়ে যাবে, অন্ধকারের মধ্যে যে বান্দাগুলো আছে অন্ধকারকে দূর করে এই কিতাব মানুষকে আলোর সন্ধান দেখাইবে। জাহান্নামী মানুষদেরকে জান্নাতি পথ দেখাইবে। আল্লাহ ভোলা বান্দাদেরকে আল্লাহর পরিচয় করে দিবে। বেনামাজি বান্দাদেরকে নামাজের ভিতরে প্রবেশ করায় দিবে। যারা দিন বুঝে না, দিনের ভিতর কোরআন আসে না, তাদেরকে দিন বুঝানোর জন্য নসিহত এই কোরআন করে। এই কোরআনের ভিতরে এমন কোন বিধিবিধান নাই যেই বিধানটা বান্দা তোমার জন্য আমার জন্য দেওয়া হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব যেহেতু নাযিল করেছেন আপনার আমার উপকারের জন্য, কিসের জন্য? উপকারের জন্য আল্লাহ পাক নাযিল করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিনায়াতের ভিতরে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কিতাবটা মুমিনের জন্য হলো ঔষধ, মুমিনের জন্য হলো শেফা। কথা বলেন ঠিক কিনা? সবার জন্য শেফা হবে না, সবার জন্য উপকার হবে না। যাদের ভিতরে ঈমান আছে, যারা আল্লাহ পাককে বিশ্বাস করে, তাদের জন্যই হলো এই কিতাব।
ভিন্ন আয়াতের ভিতরে মালিক আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক চাই তার এই কিতাবের তেলাওয়াত, এই কিতাবের আলোটা মানুষের ভিতরে ছড়াইয়ে দিতে, এটা যাতে সবার দ্বারে দ্বারে পৌঁছে যায়। এটা হলো মালিক চাই। কে চাই? আল্লাহ তাআলা চায়। তার পূর্বের যে আয়াত পড়েছিলাম ওই আয়াতের ব্যাখ্যাটা ওরকমই, ওই আয়াতটা ওইটাই চাইতেছে। আল্লাহ পাক চাইতেছে কোরআনের তেলাওয়াত, কোরআনের কথাগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দিবে, সবাই যাতে জানতে পারে। কিন্তু কিছু মানুষ পছন্দ করে না। কিছু মানুষ কি করে না? কিছু মানুষ পছন্দ করে না, কিছু মানুষ চাই না আল্লাহ তাআলার এই কিতাবের তেলাওয়াত, আল্লাহ তাআলার এই কোরআনের দাওয়াত, আল্লাহ তাআলার কোরআনের কথাগুলো সব জায়গার ভিতরে পৌঁছে যাক। কিছু মানুষ এটা পছন্দ করে না। ওই পূর্বের জামানায় যেমন কাফেররাও পছন্দ করত, এই আয়াতের মধ্যে আসছে আল্লাহ পাক চাইতেছে তার এই কিতাবের প্রচার প্রসার করার জন্য। আর ওই কাফেররা চাইতেছে এই আলোটাকে, এই বাতিটাকে কিভাবে নিভাইয়া দেওয়া যায়। আল্লাহ চায় জ্বালাইয়ে দিতে, কাফেররা চায় নিভাইয়ে দিতে। ও মুমিন, আল্লাহ যেখানে চাইতেছে তার আলোকে প্রজ্বলিত করবে, আর কাফেররা চাইতেছে আলোকে নিভাইয়ে দেওয়ার জন্য। ও মুমিন, এবার বলেন তো মালিকেরটা ঠিক থাকবে নাকি কাফেরটা ঠিক থাকবে? আল্লাহ তাআলা যেটা চাই সেটাই হবে। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আয়াতের ভিতরে বলেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলে, এই কিতাব আমি আল্লাহ তাআলা নিজ দায়িত্বে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। এই কিতাবকে হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নিয়েছি। আল্লাহু আকবার। এই আলোটাকে, এই কোরআনটাকে যারা মিটাই দিতে চাইবে, যারাই ধ্বংস করে দিতে চাইবে, বরং তারা পারবে না, পারবে না। বরং যারা চাইবে তারাই নিজেরাই ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই কিতাবের তেলাওয়াত, এই কিতাবের তেলাওয়াত, এই কিতাবের আওয়াজকে কখনো বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য অনেক মানুষ চেয়েছিল, অনেক ক্ষমতাওয়ালারা, অনেক টাকাওয়ালারা, যাদের বংশের ভিতরে অনেক মানুষ ছিল, লাঠিয়াল বাহিনী বেশি ছিল, তারাও চেয়েছিল এই কোরআনের তেলাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু তারা পারে নাই, পারে নাই। এখনো যারা চাইবে তারাও পারবে না, কারণ এটার হেফাজতের জিম্মাদারি কোনো মানুষের হাতে নয়, মানুষের হাতে নয়। এটার হেফাজতের জিম্মাদারি স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছে। কে নিয়েছে? আল্লাহ তাআলা নিয়েছে। আল্লাহ যদি হেফাজতের জিম্মাদারি নেয়, তাহলে আর কোনো টেনশন আছে? আর কোনো চিন্তা আছে? না, না। আপনার মাধ্যমে, আমার মাধ্যমে আল্লাহ তাআলা হেফাজত করবেন। কিভাবে করবেন সেটা মালিক খুব ভালো করেই জানে। কিভাবে করবে সেটা খুব মালিক ভালো করেই জানে। তার বাস্তব অবস্থা হলো, বর্তমান বিশ্বের মধ্যে ছোট্ট থেকে একটা ছোট্ট যদি বই থাকে, 20 পৃষ্ঠার একটা বই অথবা 50 পৃষ্ঠার একটা বই, এই বইটার একজন হাফেজও পাওয়া যায় না। তাওরাতের হাফেজ পাওয়া যায় না, জাবুরের হাফেজ পাওয়া যায় না, ইনজিলের হাফেজ পাওয়া যায় না। অনেক মানুষ আছে বিভিন্ন কবির পাগল, বিভিন্ন কবির ভক্ত হয়েছে। কবি নজরুলের অনেক ভক্ত আছে না নাই? আছে না নাই? রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্ত আছে নাই? তার ভক্ত আছে। একটা বই কমপ্লিট কবি নজরুলের যেটা ছিল শুরু থেকে শেষ পর্যন্ত এমন কোন মানুষ নাই বলতে পারবে। কিন্তু আল্লাহ পাক যে 30 পারা কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, এটার হাফেজ পাওয়া যাবে কিনা? কয়জন? কয়জন? এমন মানুষ, এই পরিমাণ লক্ষ কোটি কোটি হাফেজুল কোরআন
আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে রেখে দিয়েছে। এই পবিত্র কোরআনটা এমনও ইতিহাস আছে, এমনও ইতিহাস আছে, 1 মাসের ভিতরেও অনেক আল্লাহওয়ালারা পবিত্র কোরআনটাকে কমপ্লিট করে ফেলাইছে। 2 মাসেও করেছে, 6 মাসেও করেছে। কিছুদিন আগের তথ্য, এক ছেলে মাত্র 8 মাস, কয় মাস? মাত্র 8 মাসে পুরা 30 পারা কোরআনকে হেফজ করে ফেলেছে। আল্লাহু আকবার। এটা কার দান? আল্লাহ তাআলার দান। ওই যে মালিক বলেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মালিক হেফাজত করবে, দায়িত্ব নিয়েছে। কিভাবে হেফাজত করবে এটা মালিক খুব ভালো করে জানে। যে মুসা আলাইহিস সালাম যাকে আসতে দিবে না, মালিক এমন সিস্টেম করলেন, তুমি তো মুসাকে মারতে চাইতেছো, দেখো আমি আল্লাহ তাআলা কিভাবে তোমার কাছেই দেই, তুমি লালন পালন করে মুসাকে বড় করে উঠাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ পারে না এমন কোন বিষয় না, আল্লাহ পেরেছে, দেখাইছে। তো এই জন্য এই কিতাবের তেলাওয়াতকে হয় বন্ধ করতে পারবে না। অনেক মানুষ চেষ্টা করেছে। এখনো কিছু মানুষ আছে যারা এই কোরআনের বিধানগুলোকে চায় না। এই কোরআন সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে চলবে, তারা চায় না। কারণটা কি? তার কারণ হলো এই কিতাবের তেলাওয়াত